আমি প্রতিদিন ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকিব। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি আমাকে ও আমার পরিবারকে, প্রভু যিশুর রক্ত দিয়ে আমি আমাকে ও আমার পরিবারকে, আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক এবং যা কিছু আছে সব কিছুকে আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক এবং যা কিছু আছে সবকিছুকে আবৃত করি। আবৃত করি। আমি বিভিন্ন দেশে ঈশ্বরের আমি বাক্য বিভিন্ন প্রচার দেশে করিব, ঈশ্বরের বাক্য প্রচার করি। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন মহান পিতা ঈশ্বর মথি 6:33 অনুসারে মহান পিতা ঈশ্বর মতি 6:33 অনুসারে আমাকে এই পিওজিতে যোগাইবেন। এই বিয়োজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমি আমেন। যেমন আমেন। আমেন হালেলুয়া আমেন হালেলুয়া ধন্যবাদ হালেলুয়া। আমেন আমেন হালেলুয়া। আমেন আমি যেমন আপনার এই ইফিসীয় 1 অধ্যায় 17 থেকে শেষ এবং 3 অধ্যায় 14 থেকে শেষ প্রতিদিন আপনাদেরকে বলেছি পড়বেন, দুবেলা বা 3 বেলা যত পারেন, হাঁটু গেড়ে পড়তে পারলে সবচেয়ে ভালো। এবং আমি আমার জীবনে এইটা অনেক বছর পড়ার পরে প্রভু যিশু আমার জীবনে এসেছিলেন, কেনেথ হেগেন সাহেবের জীবনেও এসেছিলেন। তেমনি একটা আশীর্বাদের কথা একটু বলে নিই। গণনা পুস্তক 6 অধ্যায়, যদিও এইটা বিভিন্ন পালকরা আশীর্বাদ আশিস বচন হিসাবে ব্যবহার করে, কিন্তু আমরা আজকে থেকে এইটা পড়ব, এই আশিস বচন। কারণ কি, সেখানে যদি দেখেন, বাইবেল বার করেন, সকলে বাইবেল বার করেন, সকলে বাইবেল বার করেন। 22 পদে বলছেন, আর সদাপ্রভু মানে ঈশ্বর মশিকে বললেন, তুমি হারন ও তাহার পুত্রগণকে বলো, তোমরা ইসরায়েল সন্তানগণকে এই রূপে আশীর্বাদ করিবে। এটা কে প্রস্তাব করছেন বলেন? কে কে এই মানে এই পয়েন্টটা কে উঠিয়েছেন? প্রস্তাব ঠিক না, কে এই পয়েন্টটা উঠিয়েছেন? ঈশ্বর উঠিয়েছেন স্বয়ং ঈশ্বর। তাহলে এর মধ্যে আশীর্বাদ আছে না? আমেন এবং কিভাবে আশীর্বাদ করবে? সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। আমরা বলতে পারি, মহান পিতা ঈশ্বর যিশু নামে মহান পিতা ঈশ্বর যিশু নামে তুমি আমাকে ও আমার তুমি আমাকে পরিবারকে ও আমার পরিবারকে আশীর্বাদ করো আশীর্বাদ করো ও আমাদেরকে রক্ষা করো। ও আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো ও আমাদেরকে অনুগ্রহ করো। ও আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে যিশু নামে আমরা তোমার এই আশীর্বাদ আমরা তোমারই আশীর্বাদ তোমারই হস্ত হইতে তোমারই হস্ত হইতে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। দেখেন শেষকালে 27 পদে বলছে, এই রূপে তাহারা ইসরায়েল সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে, আর আমি তাহাদিগকে আশীর্বাদ করিব। দেখলেন, আমেন। ঈশ্বরের প্রতিজ্ঞা। যখনই আমরা এই প্রার্থনা করছি, ঈশ্বরের শেখানো প্রার্থনা। আর একটা প্রার্থনা যেটা আমরা যাবেশ প্রার্থনা করে উত্তর পেয়েছে, যেটা আমি প্রতিদিন করি। এই দুটো প্রার্থনা কিন্তু আমি প্রতিদিন করি। আপনাদেরকে শেখাচ্ছি, যে ভাবছি যে আজকেই মনে হলো যেন এটা সকলকে শিখিয়ে দেওয়া দরকার। যাবেশের প্রার্থনা, দ্বিতীয় প্রথম বংশাবলী 4 অধ্যায়, সেখানে দেখবেন এখানে লেখা আছে, যাবেশ এই প্রার্থনা করলেন, তাহাতে আপনি প্রথম বংশাবলী 11-10 অধ্যায় লাস্ট লাইন, তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। ঈশ্বর যদি যাবেশকে দিতে পারেন, ঈশ্বর আপনাকে আমাকে দিতে পারেন। তাই আমরা যদি বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা,
তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ, আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ, ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে এবং থাকিবেই থাকিবে। এবং তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে এবং থাকিবেই থাকিবে। আর আমরা কখনোই দুঃখপ্রাপ্ত হব না। আর আমরা কখনোই দুঃখপ্রাপ্ত হব এই না। জন্য মন্দ হইতে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে রক্ষা করো। তুমি যেমন যাবেশকে আশীর্বাদ করিয়াছিলে, তুমি যেমন যাবেশকে আশীর্বাদ করিয়াছিলে, পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমি এবং আমরা আমি এবং আমরা এই আশীর্বাদ তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। এই আশীর্বাদ তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন 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 এইটা আমেন আমরা আমেন 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 প্রতিদিন হালেলুয়া আপনি আমেন। আপনার ব্যক্তিগত আমেন। প্রার্থনায় আমেন এই আশীর্বাদ আপনি ঈশ্বরের কাছ থেকে নেবেন। আজকে একটা অদ্ভুত জিনিস আমার মনে হলো, আমি একটু কথা বলবো, তারপরে আমরা যে কথা বলছিলাম যে আমরা প্রার্থনা করতে করব। আজকে হয়তো ওই এ গ্লিমস অফ হেভেন, মানে স্বর্গের এক ঝলক, কথাটা হয়তো কত দূর বলা যাবে জানি না, কারণ সময় আমরা প্রার্থনা করব, কারণ আমাদের সময় কম। কিন্তু আমার একটা জিনিস মনে হলো, রোমিও মানে আমি যিশু, আমরা সকলে কি বলি, আমরা যিশুময় হয়ে যেতে চাই, তাই না? কে কে চাই যিশুময় হয়ে যেতে? আমিও চাই যিশু। সকলেই চাই আমরা সবাই যিশুময় সবাই হয়ে যেতে চাই। সবাই যিশুময় হতে চায়। তাহলে যিশুময় হয়ে যেতে চাইলে বাইবেল কি বলে? বাইবেল কি বলে? যিশুময় মানেটা কি? মানে যিশু আর আমি এক হয়ে যেতে চাই, তাই তো? কি এক হয়ে গেছি বলতে যিশু পারলাম? আর আমি। এক হয়ে যেতে চাই না? হ্যাঁ তাহলে দেখেন, সকলে বাইবেল বার করেন, রোমিও 6 অধ্যায়, রোমিও 6 অধ্যায়। সকলে আমরা পড়ি, একসঙ্গে পড়ি, একটা পদ করে পড়ি, 3 পদ। অথবা অথবা আমার সঙ্গে সঙ্গে বলেন, যদি না পারেন আমার সঙ্গে সঙ্গে বলেন, অথবা অথবা তোমরা কি জানো না তোমরা কি জানো না যে আমরা যত লোক যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইস্ত হইয়াছি, বাপ্তাইজিত হইয়াছি, সকলে তাহার তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইস্ত হইয়াছি। সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি। অতএব আমরা তাহার অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি, তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি। জীবনের নূতনতায় চলি। কেননা যখন আমরা তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার সহিত একীভূত হইয়াছি, তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্যও হইব। পুনরুত্থানের সাদৃশ্যও হইব। তাহলে দেখেন, প্রথম এইটুকু দেখেন, যিশু যখন মরলেন, যিশু যখন ক্রুশে গেলেন, তখনই পিতা ঈশ্বর আমাদেরকে প্রভু যিশুর সঙ্গে ক্রুশে নিয়ে নিলেন। দেখলেন, প্রভু যিশুকে কবর দেয়া হলো, মারা গেলেন, আমরাও আমাদের
এই যে পুরাতন মানুষটা ছিলাম আমরা যখন জলের বাপ্তিস্ম নিলাম বা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলাম, যেটাই পাই আমরা আগে, এটার কোনো নিয়ম নাই যে আগেই জলের বাপ্তিস্ম নিতে হবে। আপনি জলের বাপ্তিস্মর আগে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে পারেন। বাইবেলে কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কোথায়? পিতর গিয়ে কর্নেলিয়র বাড়িতে বলতে লাগলো, পবিত্র আত্মা নেমে আসলেন। দেখলেন? সুতরাং আপনি বাপ্তিস্ম পেলেন, তার মানে আপনি প্রভু যিশুর সঙ্গে মৃত্যুতে একীভূত আমরা হয়ে গেলাম। প্রভু যিশু যখন উঠলেন তখন কিন্তু আমরা একীভূত হয়ে গেলাম। এটা বলছে, কারণ আমরা এইভাবে ধার্মিক হয়েছি। 6 পদ বলে, আমরা তো জানি আমাদের পুরাতন মানুষ তাহার সহিত ক্রুশারোপিত হইয়াছে। আমরা আর পুরাতন মানুষ ক্রুশারোপিত। তাহলে কোনটা জীবিত? এবং যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি, কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। দেখলেন, এখানে বাংলা বাইবেলে গণিত মানে সে পাপ হইতে ধার্মিক হইয়াছে। তাহলে দেখেন, আপনি যিশুকে চান, যিশুময় হয়ে যেতে চান। আর যখনই যিশুময় হয়ে যেতে চান, তখনই কিভাবে আমরা যিশুময় হই? প্রথমে আমাদেরকে বলতে হবে, মনে রাখতে হবে যে আমি আর যিশু একসঙ্গে মরেছি, আমি আর যিশু একসঙ্গে উঠেছি। যখন এইটা জানলাম, এবং আমার পুরাতন মানুষ মানে যিশু যখন আমার পাপ নিয়েছিলেন, যিশু নিজে পাপী হলেন, আমি যেন পাপবিহীন হই। যখনই আমরা পাপবিহীন হলাম, যিশুও পাপবিহীন হিসাবে প্রথম জাত হলেন। যিশু প্রথম জাত, বিগটেন হলেন। ইব্রিয় 1 অধ্যায়, সেখানে দেখবেন যে তিনি প্রথম জাত হলেন। প্রেরিত 13 অধ্যায় 33 পদ, সেখানেও দেখবেন দ্বিতীয় গীতে, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিলাম। প্রভু যিশুর জন্ম বা মানে আসল জন্ম মানে সেই মাংসের জন্ম না, যেদিন থেকে মৃত্যুর থেকে উঠলেন সেদিনই হলো তার আসল জন্ম। আমাদেরও মাংসের জন্ম না, আমরাও যেদিন এই প্রভু যিশুর সঙ্গে কবরপ্রাপ্ত হলাম, প্রভু যিশুর সঙ্গে পুনরুত্থিত হলাম, আমরাও বিগটেন হলাম। প্রভু আমেন। যিশু আগে, আমরা পরে। আমেন। দেখলেন কিভাবে আমরা একীভূত হই? প্রভু যিশু তোমাকে চাই, কথাটা যে বলি, কথাটার অর্থটা কি? তারপরে দেখেন, প্রভু যিশু বলছেন, এফেসীয়তে চলেন, তিনি বলছেন যে 22 পদে, আর তিনি, বা 20 পদ থেকে পড়ি, যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মানে প্রভু যিশুকে, তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে প্রভু পিতা ঈশ্বর প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুকে উঠাইয়াছেন। তাহলে কি আমরা উঠি নাই? রোমিও 6 অধ্যায় অনুসারে আমেন। উঠেছি। ইয়েস, উঠেছি। তাহলে দেখেন, উঠেছি। উঠেছি, তাহলে আমেন। এখন যখন উঠেছি, তারপরে কি হয়েছে? যে বসে এবং সমস্ত আধিপত্য, আমরা জানি আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম হচ্ছে কার? এগুলো হলো শয়তান, তাই তো? মনে আছে আধিপত্য যে শয়তানের 4 রকমের শয়তান, যেটা বলেছিলাম, যেটা এই মেঘের নিচে একদল থাকে, আর তারপরে অন্ধকারের কর্তৃত্বটা ওরাও এইখানে ঘোরাফেরা করে। ওরা সব সময় ওই প্রিন্সিপালিটিস আর পাওয়ার্স যারা, তাদেরকে গাইড করে। ওদের তেমন কোনো বুদ্ধিজ্ঞান নাই, বিশেষ করে পাওয়ারের কোনো বুদ্ধিজ্ঞান নাই। তাহলে এই শয়তানের সমস্ত কিছুর উপরে প্রভু যিশুকে পিতা ঈশ্বর পদান্বিত করলেন।
তো এখন পিতা ঈশ্বর আর আমরা, প্রভু যীশু আর আমরা যদি এক হইয়া যাই, তাহলে কি শয়তান আমাদের পায়ের নিচে না? ইয়েস, আমেন। আমেন আমেন পায়ের নিচে। হ্যাঁ, আমাদের পায়ের নিচে। এবং তারপরে কি বললেন? আর তিনি সমস্তই, সমস্তই, সমস্তই মানে যা কিছু, মানে বৈরী, যেটা নাকি আপনার শরীর স্বাস্থ্যের বৈরী, আপনার টাকা পয়সার বৈরী, আপনার সংসারের শান্তির বৈরী, বৈরী মানে বোঝেন তো, শত্রু, মানে যেটা আপনাকে আসতে দেয় না, এগুলো সমস্তই কি করলেন? তাহার চরণের নিচে বশীভূত করলেন। তাহলে কি হলো? আপনি আমি প্রভু যীশুকে আরো চাই, তাহলে আমাদেরও পায়ের নিচে এরা বশীভূত। কিভাবে বশীভূত? যখনই আপনি অর্ডার দেন তখনই কথা শুনতে বাধ্য। বশীভূত মানে বোঝেন তো? বশীভূত সেই হয় যে নাকি কথা শোনে। বোঝাতে Yes, পারলাম? কোনো প্রশ্ন yes, আছে? বলেন, বোঝেন, Yes. ভালো করে বোঝেন। আজকে এইটাই হ্যাঁ। বুঝি। সকালবেলায় আজকে এই জিনিসটা বললাম যে যিশুকে চাই, মানে কি? ওয়াও! তাহলে বশীভূত হয়ে গেলাম। বশীভূত হয়েছে, তার মানে আপনি যদি কোনো কিছু শয়তানকে যিশু নামে অর্ডার দেন, সে শুনতে বাধ্য। দেখলেন? এবং তাহাকেই, মানে প্রভু যিশুকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া, মস্তক মাথা করে মণ্ডলীকে দান করলেন। মণ্ডলী হচ্ছে আপনি আমি। এই যে মণ্ডলী করলেন, বড়দিনের আনন্দ হলো, আমাকে হাফিজ ছবি পাঠালো, ওয়াও! এই মণ্ডলীর মস্তককে প্রভু যীশু। প্রভু যিশু। প্রভু যীশু। আর কি হলো? তারপরে কি হলো দেখেন, মণ্ডলীকে দান করলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। প্রভু যিশু যদি মণ্ডলী হয়, মাথা হয়, মণ্ডলী কাকে নিয়ে? আমাদেরকে মণ্ডলী নিয়ে, কাকে নিয়ে? চার্চ আমাদেরকে নিয়ে। আমাদেরকে নিয়ে। তাহলে আমরা কি মণ্ডলীর? আমরা দেহ, অঙ্গ মণ্ডলীর প্রত্যঙ্গ। দেহ। আচ্ছা, এবং বাইবেল কি বলছে? যে আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। Yes, অঙ্গ প্রত্যঙ্গ। প্রথম করিন্থীয় কোথায়? যে আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। 12 অধ্যায়, কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক। খালি দেহ থাকলে হয়? মনে করেন কোনো মানুষের শুধু মাথা আছে আর দেহটা আছে, হাত নাই, পা নাই, চোখ নাই, হবে? না, দেখতে পাবে। তাহলে এই মণ্ডলী, ঈশ্বরের মণ্ডলীরও, প্রভু যিশু মাথা, মণ্ডলীটা দেহ, তা হাত পা লাগবে না? কারণ হাত পা যদি না থাকে, মুখ যদি না থাকে, তাহলে আপনি যিশু নামে কি করে প্রশংসা করবেন? আপনি কি করে, যদি না দেখেন, কি করে বাইবেল পড়বেন? আপনার হাত দিয়ে যিশু নামে হাত তুলে কি করে ঈশ্বরের গৌরব দেবেন? লাগবে না হাত? ইয়েস, লাগবে। Yes. আপনি নিমকৌড়ি যাচ্ছেন, যদি পা না থাকে তাহলে কি করে যাবেন? আপনি যখন দাঁড়াচ্ছেন, আপনি যদি এরকম করে দাঁড়ান, আপনি নিজে একটা ক্রুশ হয়ে যাচ্ছেন। লক্ষ্য করেছেন কখনো? কি এম আই Yes, রাইট? দাঁড়ান, আমেন। yes, দাঁড়িয়ে right. দেখেন কি ক্রুশ। Yes. তাহলে যিশুকে চাই, তাহলে যিশুর সঙ্গে একীভূত হয়ে গেছি। দেখলেন? মাথা কোনো কাজ করতে পারে যদি হাত পা মুখ না থাকে, চোখ না থাকে?
না, দেহ খালি মাথা কি চেয়ারে বসতে পারে? না, পুরো দেহটা লাগে। দেখলেন, এই জন্য ঈশ্বর বলেছেন ইব্রিয় 13 অধ্যায়, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। জগতে স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু আপনি যখন যিশুরে গ্রহণ করলেন, এই আর কোনোদিন ডিভোর্স হবে না। বুঝতে পেরেছেন? আমেন আমেন আমেন, আমেন, আপনি আর যিশু, আমরা আর যিশু আমেন। সব একীভূত হয়ে গেল। আমেন আমেন। আমেন আমেন আমেন। যিশু যা বলেন আমরা তাই বলি। খ্রিস্টের মন আমাদের আছে, যিশুর মনটা কোন জায়গা থেকে হয়? কোথা থেকে হয়? মাথা থেকে থেকে মাথা থেকে। মাথা সব সময় চিন্তা আসে। যিশু যা চিন্তা করেন, আপনি আমি আমি তাই চিন্তা করি। তাই চিন্তা করি। দেখলেন, শুধু কি তাই, তারপরে আমরা যেটা জানি ফেমাস ভার্স, এফেসীয় 2 অধ্যায়, সেখানে বলছে যে 5-6 পদ, সেখানে বলছে আমরা অপরাধে মরা ছিলাম। কিন্তু মানে মনে করেন আপনার সন্তান এখন মায়ের পেটে আছে, কিন্তু তার মানে কি সন্তান নাই? সন্তান আছে। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন তার গায়ে রক্ত সবকিছু আছে, কিন্তু আপনি কি করেন? ডাক্তার কি করে? সন্তানকে পরিষ্কার করে মার বুকে দিয়ে দেয়। ঠিক একইভাবে আপনি আমি যখন এই পাপ ছিলাম, প্রভু যিশু রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে প্রভু যিশু পিতার বুকে আপনাকে আমাকে দিয়ে দিলেন। আমেন, হালেলুয়া! বলেন আমেন হালেলুয়া, আমেন। হালেলুয়া, আমেন। হালেলুয়া আমেন 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 হালেলুয়া, হালেলুয়া আমেন আমেন আমেন। প্রেজ দ্য লর্ড, আমেন। প্রেজ দ্য লর্ড। তাহলে আপনি আমি আমেন। কোথায় আছি এখন? পিতার বুকে। পিতার বুকে। ঈশ্বরের বুকে ঈশ্বরের কোলে। দেখলেন, ঈশ্বরের অন্তরে বুকে কে ছিল? যখন যোহন ছিল বুকে। অব্রাহাম, আমেন, আমেন, অব্রাহামের বজম। আমেন এবং এইভাবে যখনই আপনি বুঝতে পারেন, তারপরে কি করলেন? যে খ্রিস্টের সহিত জীবিত করলেন। অপরাধ ছিল এই যে বাপ মানে যিশুকে গ্রহণ করলেন রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে। তারপরে যিশু উঠালেন, উঠিয়ে আপনাকে আমাকে যিশুর সঙ্গে একীভূত করে, যিশুকে যেমন পিতা ঈশ্বর তার বুকের মধ্যে রেখেছেন, আপনাকে আমাকে তার বুকের মধ্যে রেখেছেন। এবং রেখে মার বুকে যখন বাচ্চা থাকে, মা কি করে? ভীষণ রাগ করে নাকি? চুম্মা না, খায় আদর করে, মা হাসতে থাকে, খুব আদর করে স্নেহ করে, আদর করে। মা হাসতে থাকে, আদর করে। সন্তানকে সন্তানের দিকে তাকিয়ে থাকে। আপনার মুখের দিকে, আমার মুখের দিকে, আমাদের মুখের দিকে প্রভু পিতা ঈশ্বর হাসছেন, আর পিতা ঈশ্বর আমেন। তাকিয়ে আছেন। কি সুন্দর দেখতে। বলছে, তখন মা বলছে, দেখো দেখো, হাজবেন্ডকে হয়তো বলছে যে দেখো তোমার চোখের মতন হয়েছে। দাদুকে বলছে, দাদু দেখো দেখো তোমার মুখের মতন হয়েছে ঠোঁটটা, তাই না? দিদিমা দেখো, এরকম বলি না আমরা? হ্যাঁ হ্যাঁ একইভাবে পিতা ঈশ্বর বলছেন, প্রভু যিশু দেখো দেখো, জাহিদুর দেখতে ঠিক তোমার মতন। প্রত্যেককে বলছেন, আমেন আমেন প্রতীক আমেন তোমার মতন, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। আমেন তোমার মতন, আমেন আলমগীর তোমার মতন, কবিতা আমেন। তোমার মতন, কিশোর আমেন। তোমার মতন, তপতি তোমার মতন, অনিল ঋষি তোমার মতন। আমি সকলের নাম তো আর বলতে পারবো না, তো সকলেই আপনার। হালেলুয়া আমেন দেখলেন, আমরা বড়দিনে
প্রভু যিশুর কাছে বিভিন্ন আত্মীয় স্বজনকে আমরা গিফট দিয়েছি। আর পিতা ঈশ্বর এই বড়দিনে যিশুকে পাঠিয়ে আপনাকে আমাকে মুক্ত করে একসঙ্গে তারপরে কি করলেন? পিতাকে এই গিফট দিলেন। তাহলে কি আপনি আমেন। আমি পিতার গিফট না? তাহলে Yes, পিতার আমেন। গিফট আমরা যদি 2024 সালে পারি নাই, পিতার হাতে যদি 25 সালে দিয়ে দেই, আর পিতার কোলে যদি আপনি আমি থাকতে পারি, তাহলে কার দায়িত্ব হয় আপনাকে আমাকে রক্ষা করার? পিতার। পিতার আপনার। দায়িত্ব। পিতার। দেখলেন? ঈশ্বরের ঈশ্বরের আমেন। আমেন এইভাবে যদি আপনি বোঝেন, তাহলে আপনি বলবেন 2025 সাল আমি তোমার হাতে দিয়ে দিলাম। আমেন। শুধু কি তাই? তারপরে কি বাচ্চা কি আমেন। সবসময় আমেন। মা কি কোলে রাখে? মা যখন একটু বড় হয় বাচ্চাটাকে বসাতে চেষ্টা করে না? করে। হ্যাঁ, হ্যাঁ। করে। তখন ঈশ্বরও দেখলেন আপনি আমি একটু বড় হয়েছি, তখন প্রভু যিশুর সঙ্গে ওই যে পরে বলছেন যে উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে একসঙ্গে বসায় দিলেন, যে একটু বসো, আমেন। আবার আমার বুকে আসো। এত ভালোবাসা, পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর একটু আলাদা থাকতে পারেন না। তারপরে এত ভালোবাসা, এই ভালোবাসার জন্য আপনাকে আমাকে সর্বদা বুকে নিয়ে নেন। আপনি যদি এই জিনিসটা বোঝেন আর যদি আপনি নিজে মুখে স্বীকার করেন, তাহলে আপনি এই ভালোবাসাটা পাবেন। বাচ্চাটা যখন একটু বড় হয়, সে যদি বলে না আমার মা আমাকে ভালোবাসে নাই, কিন্তু মা তো জানে। কিন্তু যে সত্য মানে সেইভাবে বাচ্চা, সে বলবে আমার মা যা করেছে চিন্তা করা যায় না, আমার বাবা যা করেছে। এগুলো সন্তানকে শেখাতে হয়। আর এইগুলো কিভাবে হয় জানেন? আপনি এই যে এখন থেকে যদি প্রার্থনা করেন চোখের জলে, কালকে আমি বলেছিলাম আমি যে আশীর্বাদ পেয়েছি, আমি আজকে একটা আশীর্বাদের কথা বলবো আমার সন্তানদের সম্বন্ধে। আমার বড় এখন যে বড় সন্তান খুবই উচ্চশিক্ষিত হয়েছে এবং দারুণ ইউনিভার্সিটি থেকে করেছে। এমনকি সে যখন ঢাকায় গেল, আমার এক বন্ধু আছে ঢাকায় সবচেয়ে মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ঢাকা ইউনিভার্সিটির আইবিএ হলো সবচেয়ে বড় ইউনিভার্সিটি। আমার বন্ধু সে ফাউন্ডিং ডাইরেক্টর, সেখানের প্রফেসর। সে আমাকে বলল যে ডেভিড তোমার ছেলেকে বলো না একটু মানে গেস্ট স্পিকার হিসেবে আমাদের একটু কথা বলতে। এই যে ছেলে মেয়েদের জন্য যখন প্রার্থনা করি, নিজের জন্য যখন প্রার্থনা করি, প্রভুর কাছে উঠিয়ে দিই, আপনি জানেন আজকে ছেলে সে বলে সে যদি $4 লাখ চাকরি পায় আমেরিকায় গেলে, $3 লাখ $4 লাখ বছরে, সে বলছে আমি বাবা মা ছাড়া থাকবো না, যাব না। টাকাটা বড় কথা না, আমি বাবা মার সঙ্গে থাকবো। আমরা একটা বিল্ডিং এ আমার 2 ছেলে আর আমরা থাকি। প্রায় তারা চলে আসে, একটু এসে 2 মিনিট একটু কথা বলে গেল, উইকেন্ডে আসলো। এগুলো কেন হয়? কেন হয়? অনেকের ছেলে মেয়ে দূরে থাকে, কেন হয়? আপনি যদি আপনাকে এই একটা আশীর্বাদ, তারপরে আপনার শরীর স্বাস্থ্যের আশীর্বাদ, আপনার পরিবারের আশীর্বাদ, আপনার অর্থনীতির আশীর্বাদ, সব যদি প্রভুকে দিয়ে দেন, প্রভু তুমি নাও। 2025 সাল আমি পারি নাই, 2024 সালে আমি চেষ্টা করেছি, আমার কোনো ফলপ্রসূ হয় নাই, আমার সংসারে আমি সেইভাবে করি নাই। আপনি হয়তো কেউ অসুস্থ হয়ে গেছেন, কেউ হয়তো টাকা পয়সার অভাব হয়েছে, প্রভু পারি নাই, কিন্তু 2025 সাল তোমার হাতে দিলাম। আর তুমি আমাকে যা দিবে, যেটা আমি বলতাম, টাকা পেলেই হাঁটু গাড়তাম, প্রভু এই টাকা আয় করার ক্ষমতা আমার নাই, 10 তোমার, 90 আমি তোমার কাছ থেকে ধার করে নেই, প্রভু ইহাতে তুমি আশীর্বাদ করো, কারণ আমি তোমার,
আমার যা কিছু সবই তোমার, আমার বলতে কোনো জিনিস নাই। কেন নাই? কারণ আমি যিশুতে একীভূত হয়েছি। যখন যিশুতে একীভূত হয়েছেন, তখন আপনার বলতে কোনো জিনিস আছে? আমার বাড়ি আছে? না, দেখলেন? না, আমার কোট আছে, এই জ্যাকেট আমার না। না, সবই প্রভুর। এই হলো যিশুতে একীভূত হয়ে যাওয়া। আমি যিশুকে চাই। 2025 সালে আমি যিশুকে চাই। চান আপনি এইভাবে? আমেন আমেন কে কে চাই? আমেন আমেন আমরা কি আমেন, সকলে চাই? আমেন 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 সবাই সবাই চাই। আমেন, সবাই। আমেন 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 আমিন। হালেলুয়া। যিশুকে আমিন। যদি চাই, তাহলে সবাই চাই চিন্তা করেন, যিশুকে। আপনি যখন বাইরে যাবেন, যিশুর দায়িত্ব রক্ষা করা। আপনি যখন সারাদিন ঘরে থাকবেন, আপনার দায়িত্ব, যিশুর দায়িত্ব। আপনি যে বাজারে যাবেন, কি বাজার করবেন, যিশুর দায়িত্ব। আপনি স্নান করবেন কোন সময়, আপনি খাবেন কি, কোনটা খেলে আপনার শরীর উপকার হবে, যিশুর দায়িত্ব। আপনি আপনার সন্তানকে কিভাবে কথা বলবেন, তাকে কিভাবে মানুষ করবেন, যিশুর দায়িত্ব। কার দায়িত্ব? যিশুর দায়িত্ব। যিশুর দায়িত্ব। আপনি বলবেন যে এটা কি আপনি এমনি এমনি বললেন? আপনি প্রেরিত 17 অধ্যায় 28 পদ, তাহাতেই, প্রভু যিশুতেই আমাদের স্থিতি। এই যে আপনি বেঁচে আছেন, এই যে নিঃশ্বাস নিচ্ছি, প্রভু যিশুতে। এই যে কাপড় চোপড় পরেছি, প্রভু যিশুতে। এই যে কথা বলছি, প্রভু যিশুতে। এই যে ঘুমাচ্ছি, প্রভু যিশুতে। স্নান করছি, প্রভু যিশুতে। খাচ্ছি, প্রভু যিশুতে। দেখলেন? গতি, আপনি হাঁটছেন, আপনি বেড়াচ্ছেন, আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি প্লেনে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, প্রভু যিশুতে। ও সত্তা, বেঁচে আছেন, প্রভুর কথা বলছেন, মানুষকে প্রভুর পক্ষে আনছেন, প্রার্থনা করছেন, ধন্যবাদ করছেন, প্রশংসা করছেন, সব প্রভু যিশু। কি করে যিশুতে এক হয়ে গেলেন? হয়েছি আমরা, বুঝতে পেরেছি যে প্রভু যিশু, আমি তোমাকে আরো চাই। সকলে বলি, প্রভু যিশু, আমি তোমাকে প্রভু আরো যিশু, চাই। তোমাকে আরো চাই, আরো চাই। আমি আরো তোমাকে চাই। আরো চাই প্রভু যিশু, আমি তোমাকে আরো আরো চাই, আরো আরো চাই। চাই তোমাকে তোমার আরো চাই চাই। তোমাকে আরো চাই এইটা বুঝিয়ে দিলাম। হালেলুয়া। এখন আপনারা, রক্সি হাফিজ তোমরা নাও, এখন যদি কালকে মতন করে যে 2024 1-2 মিনিটে কেউ প্রার্থনা করতে চান, করতে পারেন। যে প্রভু, হয়তো বোঝেন নাই এর আগে, যদি কেউ একবার করেও থাকেন, আর একবারও করতে পারেন, যে বুঝি নাই তো, আমি যিশুকে চাই। একটাই কথা, আমি যিশুকে চাই, যিশুময় হয়ে যেতে চাই। হয়েছি, আরো চাই, আরো চাই। এটাই হচ্ছে প্রভু যিশু, ঈশ্বর বললেন, আমি তোমাকে কনান দেশে নিয়ে যাব, দুগ্ধ আর মধু প্রবাহী দেশ। যিশুকে চাই। আপনি দেখবেন 2025 সালে আমরা সকলে যারা এইভাবে আমরা দেব, আপনি স্বর্গেই প্র্যাকটিক্যালি বাস করবেন। জগতে আমরা বাস করব ঠিকই, কিন্তু আপনি স্বর্গের সমস্ত কিছু এনজয় করবেন। ওটা আমরা বলি ঠিকই, আপনার মানে প্রিচিং করি ঠিকই, কিন্তু যদি আপনি বুঝতে পারেন, আপনি স্বর্গে যা কিছু আছে, যে শান্তি, যে আনন্দ, যে সুখ, সব আপনি এই জগতে বসে অনুভব করবেন। আমেন, হালেলুয়া। আমিন 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 যদি এইভাবে 2025 সালে এইভাবে প্রার্থনা করে, এটা আপনি আমেন। ব্যক্তিগতভাবে প্রার্থনা করে চোখের জলে করতে পারেন। আমি আজকে সকালে করেছি, তাতেও না, একবার না, দুবার না, করতেই থাকবো, কন্টিনিউয়াস। হ্যাঁ, ঠিক আছে, তনুশ্রী। হালেলুয়া প্রার্থনা, শুধু ধন্যবাদ প্রার্থনা, যিশু কোনো Yes, কথা নাই।
যেভাবে বোঝালাম যে Hallelujah. যিশুময় হয়ে যিশু। যাব কিভাবে। Yes, yes. পিতা প্রভু দিয়ে শুরু করতে হয়, প্রভু যিশু নামে চাই বলতে হয়। এইভাবে হলো প্রার্থনা, নতুবা কোনো প্রার্থনা অ্যাকসেপ্ট হয় না। ঠিক আছে আঙ্কেল। পিতা ঈশ্বর, প্রভু যিশু নামে তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাকে জীবিত রেখেছো, আমার পরিবারকে এবং প্রিয়জির প্রত্যেক সন্তানকে আমাদেরকে জীবিত রেখে একত্রিত করেছো এবং আমাদেরকে তোমার মধ্যে আরো একত্রিত করছো। তাই তোমায় ধন্যবাদ। সুন্দর বাক্যের দ্বারা প্রত্যেক দিন আমরা আরো বেশি জীবিত হচ্ছি এবং স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি। তাই তোমার ধন্যবাদ করি। প্রভু 2024-এ আমরা অনেক কিছু শিখেছি তোমার আশীর্বাদে। অনেক কাজ আমাদের মনের মধ্যে আশা থেকে গেছে যেগুলো আমরা পারিনি করতে। প্রভু যিশু নামে আমরা 2025 সালে সেই সমস্ত দায়িত্বভার প্রভু পিতা তোমার কাছে দিলাম। প্রভু যিশু নামে আমরা সেই 25 সালের সমস্ত কিছু যিশু নামে, যিশুর দ্বারাই আমরা করব। কেননা আমরা প্রভু যিশুময় হয়ে গেছি। আমরা আরো যিশুময় হতে চাই। যেভাবে যিশু প্রভু আমাদের অন্তরে রয়েছে, আমরাও যিশু প্রভুর অন্তরে রয়েছি। তাই আমি আনন্দিত। আজকে আনন্দের সাথে ঈশ্বরের প্রশংসা গৌরব করতে করতে 2025 সাল সম্পূর্ণরূপে প্রিয়জিকে এবং আমার পরিবারকে, আমার আপনজনকে আমি তোমার চরণে দিয়ে দিলাম। প্রভু হালেলুয়া। যিশু নামে পিতা তুমি সুন্দরভাবে পরিচালনা করবে এবং আরো সুন্দর রূপে আমরা যেভাবে আজকে পৌঁছতে পেরেছি ওই প্রতিবন্ধী সন্তানদের কাছে, এরকম আরো তুমি মিরাক্কেল কার্য তুমি আমাদের দ্বারা এবং প্রিয়জির দ্বারা করবেই করবে। 2025 সালে আমরা সুন্দর মিরাক্কেল দেখবো, কেননা আমরা তোমাময় হয়ে গেছি, আমেন। আরো তোমাময় হয়ে গেছি। তাই আমি খুবই আনন্দিত আজকে প্রভু, কেননা আমি আরো সুন্দর রূপে প্রার্থনা করতে শিখে গেছি। আমরা হালেলুয়া। সমস্ত আশীর্বাদ সেই স্বর্গে বসে পৃথিবীতে সিদ্ধ হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। তাই তোমায় ধন্যবাদ করি, কেননা আমি এবং আমার পরিবার তোমার ছত্রছায়ায় আছি এবং তোমার পরিচালনায় স্বর্গ যা বলছে আমরা তাই শুনে চলছি। তাই তোমার ধন্যবাদ করি। আমি আনন্দের সাথে সেই পিতা প্রভু যিশু নামে চাই। আমেন। আমেন। মালা। ঠিক আছে, রক্সি হাফিজ, ঠিক আছে এগুলো? ঠিক আছে। এই হ্যাঁ, বোঝা আমি গেল? প্রার্থনা করব। মালা, একজন যার নাম বলা হচ্ছে সে। পিতা প্রভু যিশু, ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি তোমার আজকের এই মুহূর্তের জন্য। প্রভু, প্রতীক্ষিত ছিলাম 2024-এ প্রভু, তোমার বাধ্যতায় চলতে পারিনি, তোমার বাক্যের বাধ্যতায় চলতে পারিনি প্রভু, কিন্তু তবুও তুমি তোমার অসীম প্রেম, অফুরন্ত ভালোবাসা দিয়ে তুমি আমাকে যত্ন নিয়েছো, আমার পরিবারকে যত্ন করেছো প্রভু, প্রচুর রূপে আশীর্বাদ করেছো। প্রশংসা করি তোমার। প্রভু যিশু, আমি কিছুই করতে পারি না, এই আমি শূন্য হই। আমাকে এবং আমার সন্তানদেরকে তোমার পরাক্রম হস্তে সমর্পণ করি সম্পূর্ণরূপে প্রভু। হালেলুয়া। তুমি গ্রহণ করো, তোমার ইচ্ছা, তোমার শক্তি প্রকাশিত হোক আমার জীবনে এবং আমার সন্তানদের জীবনে প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। এগুলো আপনি চার্চে গেলে আপনি একটা লেকচার শুনে চলে আসবেন। 31শে ডিসেম্বর একটু গান হবে, খুবই হবে, হয়তো একটা প্রভুর ভোজ হবে, বা কোনো চার্চে হবে না, কিন্তু একটু এই। কিন্তু আসল জিনিস যিশুময় হয়ে যাওয়া এবং যিশুর হাতে তুলে দেওয়া, এগুলো ঈশ্বর যাদেরকে ডাইরেকশন দেন তারাই এগুলো করে। আমি নিজের থেকে এটা করিনি, হঠাৎ করে আমার পরশুদিন মনে হলো, আমি সঙ্গে সঙ্গে রক্সিকে ফোন দিলাম। কারণ এগুলো হয়তো আপনারা অনেকে করেন নাই। করেছেন? অনেকে করেছেন এর আগে এইভাবে? হয়তো কেউ করেন। না তাহলে স্যার, আমরা এখন দেখেন, জানতাম এই না। যে যখনই আমি প্রভুর হাতে দিয়ে দিলাম, বাইবেল বলছে আমার উপরে ভাবনার ভার দেওয়া আমি চিন্তা করি,
তাহলে তিনি যখন চেয়েছেন আর আমরা যদি না দেই, তাহলে আমাদের মতন বোকা কেউ আছে? দিয়ে দেওয়াটা সবচেয়ে ভালো, তারপরে দেখি তুমি কি করো। কল্যাণী। ধন্য যিশু, হালেলুয়া। পিতা প্রভু গো, আমি তোমার চরণ তলে আসছি প্রভু, তুমি আমাদেরকে নিয়ে এসছো প্রভু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু গো। তুমি কত মহান, মহান রাজা, তুমি রাজাদের রাজা, যেখানে তুমি আমাদেরকে মনোনীত করেছো, আমাদেরকে কত আশীর্বাদ করছো। আর আমাদের কাছ থেকে তুমি অনেক কিছু চেয়েছিলে প্রভু গো, আমি পারিনি প্রভু 2024 সালে সিটটা দিতে। প্রভু হালেলুয়া। তুমি আমাকে ক্ষমা করো প্রভু। আর তুমি যেটা 2024 সালে পারিনি, আমি চাই প্রভু 2025 সালে সেটা তোমার দ্বারাই পূরণ করতে চাই প্রভু। আমাদের অন্তরে তুমি আছো, তুমি কত কষ্ট করেছো প্রভু, আমরা সেটা বুঝতে পারিনি, এখন তো বুঝতে পেরেছি প্রভু। তোমাকে, তোমার কাছে আমাকে, আমার পরিবারের সমস্ত সন্তানকে, প্রিয়জির সমস্ত সন্তানকে, তাদের পরিবারকে, দাদাভাইয়ের সমস্ত দাদাভাইকে, তাদের পরিবারকে তোমার কাছে রাখি প্রভু। সবাইকে হালেলুয়া। তুমি সুবুদ্ধি দান করো প্রভু। আমরা তোমাময় হয়ে যেতে চাই, আমাদের সেই অন্তরের হালেলুয়া। অন্তঃস্থল থেকে তোমাকে অনুগ্রহ প্রণাম জানাই প্রভু। এই প্রার্থনা তুমি শুনেছো প্রভু, আমরা আরো আরো তোমাতে হতে চাই, তোমাময় হয়ে যেতে চাই, তোমার রাজ্যের জন্য কাজ করতে চাই প্রভু গো। যারা এখনো তোমাকে জানতে পারেনি প্রভু, তুমি তাদের অন্তরে কথা বলো, তাদেরকে তোমার মনোনীত সন্তান করো, তোমার রাজ্যে নিয়ে এসো প্রভু গো। আজকে যে তুমি যেখানে নিয়ে গেছিলে প্রভু, সেই সন্তানেরা কত অসহায়। আজকে এক দিদিভাই তোমার জুমের পর ঢুকেছে প্রভু, ওই সন্তানের মেয়ের চোখে দেখতে পায় না প্রভু গো, তুমি সেই চক্ষু খুলে দেবে প্রভু, আমি বিশ্বাস করি। আমেন। সেখানে তুমি প্রার্থনা করেছিলে, তুমি মুখ দিয়ে বাক্য বাহির করেছিলে প্রভু, সেইখানে আমাদের সবার চোখে জল ছিল প্রভু, সেখানে তোমার আগুনের মতো আমার গায়ে দিয়ে ঘাম বেরিয়েছিল, গরম তাপ হালেলুয়া। বেরিয়েছিল। আমি কোনোদিন হাঁটু গেড়ে প্রার্থনা করতে পারিনি প্রভু, আজকে ওইখানে আমি হাঁটু গেড়ে কি করে প্রার্থনা করেছি, একমাত্র তুমি হালেলুয়া। সাহায্য করেছিলে প্রভু। তুমি আমার অন্তরে কথা বলেছিলে প্রভু, আমি ওভাবে কোনোদিনই প্রার্থনা করিনি প্রভু। তুমি সেই প্রার্থনা আমাকে, আমি প্রার্থনা করে গিয়েছিলাম প্রভু, আমি কিচ্ছু পারি না, তুমি আমার মুখ হইতে বাক্য বাহির করবে, তুমি প্রার্থনা তুমিই করাবে। সত্যি প্রভু, সেখানে মিরাক্কেল হয়েছে, সন্তানেরা আজকে জুমে ঢুকেছে, তারা বলেছে খুবই আনন্দিত, আর আমিও আনন্দিত প্রভু। সেই সন্তানদেরকে তুমি নিয়ে এসছো প্রভু, তাদেরকে তুমি সাহায্য করো প্রভু, তাদেরকেও 2025 সালে তোমার হাতে দেই প্রভু গো। সবাইকে তোমার হাতে দিয়ে এই প্রার্থনা আমি যিশু নামে চাইলাম। আমেন। আমিন, আমেন। আমেন। আমিন। আপনি জানেন, আপনি যেমন জলপাইয়ের আচার দেন, তেঁতুলের আচার দেন, সেটা সর্ষের তেলের মধ্যে একেবারে ডুবানো থাকে। আপনি এই যে যে চোখের জল ফেললো, এই চোখের জলটা প্রভুর, মানে এই বোতলে, আমি উদাহরণ বোঝাবার জন্য বলছি, বাইবেলে হলো কুপাতে, এখানে এটা রচ্ছে, এবং এইটা প্রভু যীশু সবসময় দেখছেন, ঈশ্বর দেখছেন। এইটা এক একটা জেম, GEM, মানে মুক্তা হিসাবে ঈশ্বরের সাক্ষাৎ উপস্থিত হচ্ছে। বাইবেল বলছে যে এই প্রার্থনা, পবিত্রগণের প্রার্থনা, এর থেকে যে সুঘ্রাণ বেরোচ্ছে, তিনি সেই পিতা ঈশ্বর সেই সুঘ্রাণ নিচ্ছেন। কারণ আপনি তার সন্তান, আপনি তার বুকের মধ্যে, আপনি যখন চোখের জলে প্রার্থনা করছেন, তিনি আপনার সমস্ত শরীরের সুঘ্রাণ নিচ্ছেন। হালেলুয়া। আমেন। আপনি বোঝেন যে আমেন। কিভাবে আমেন। বলি চোখের জলে প্রার্থনা করতে? আমেন, 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 কেন বলি? আমিন। চোখের জলে আমি নিজে করি বলে করি। বিশ্বজিৎ সরকার। ধন্যবাদ, ধন্যবাদ। স্বর্গের পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু যীশুর নামেতে। প্রভু তুমি দয়াময়, করুণাময় ঈশ্বর পিতা। তুমি 2024-এ প্রভু, তুমি আমাদেরকে কত আশীর্বাদ করিয়াছ, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো প্রভু, তোমায় ধন্যবাদ করি।
ধন্যবাদ করি প্রভু। তুমি যে সকল আজ্ঞা আমাদেরকে দিয়েছিলে, অনেক আজ্ঞা প্রভু আমরা অবহেলা করি, অনেকবার প্রভু আমরা পিছিয়ে গেছি প্রভু। প্রভু তো তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখে প্রভু তুমি আমাকে ভালোবেসেছো, তোমার সমান হবার উপযুক্ত করে তুলেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। 2024 শেষ পর্যায়ে অবধি তুমি আমার পরিবারকে, আমার সন্তানদেরকে বাঁচিয়ে প্রভু, তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি। এই সময় প্রভু 2025-এ তুমি আমাদেরকে মনোনীত করে দাও, হালেলুয়া, তোমার প্রত্যেক আজ্ঞাকে পালন করতে সাহায্য করো প্রভু। কেন প্রভু তুমি চাও যেন আমরা মনোনীত হই, তুমি চাও যেন আমরা পরিচিত জীবন পাই, তোমার কাজ করতে পারি প্রভু। হ্যাঁ প্রভু, 2025 প্রভু ময় করে তোলো, যেমন তুমি প্রভু তেমনি আমাদেরকেও করে তোলো প্রভু। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের ঈশ্বর প্রভু, তুমি মনোনীত করিয়াছো আমাদেরকে, তাই প্রভু তোমাকে চিনতে পেরেছি আমরা, তাই তোমায় হালেলুয়া, ধন্যবাদ করি। আমার সব পরিবারকে তোমার কাছে রাখি। 2025-এ প্রভু তুমি আমাদের আরো তুমি তুমি তোমার রাজ্যের কার্যের জন্য হওয়ার প্রভু। এভাবে প্রভু আমরা অনেক কম সময় তোমাকে দিচ্ছি, কিন্তু আর তোমার কাছে সময় দিতে প্রভু, এই যুগে প্রভু আমরা আরো সময় দিতে পারি প্রভু। আর যে সকল আঙ্কেল তোমার তোমার হালেলুয়া, প্রত্যেকটা বাক্য আমাদেরকে বোঝার উপর আমরা বুঝতে পারি প্রভু। তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি যে তুই আমার সকল প্রার্থনা শুনলে, আমাদের প্রত্যেককে তুমি গ্রহণ করলে, আমার পরিবারকে তুমি আশীর্বাদ করলে প্রভু। তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ। এই প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন, আমেন, আমেন। মৌসুমী, আমেন। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা গো, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পিতা আত্মন ঈশ্বর, প্রভু গো, তোমাকে ধন্যবাদ করি পিতা গো। তোমার গৌরব মহিমার দিকে দিকে হোক তোমার প্রশংসা, তোমার জীবন্ত ঈশ্বর, জীবন্ত পিতা তুমি, তোমাকে ধন্যবাদ করি পিতা গো। তোমার প্রিয় পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছে প্রভু গো। আমরা কত না পাপ করেছি, অভাব অনাটন সমস্ত কিছু আমি সেই দিয়ে দিব গো, সমস্ত মন্দ তা সব দিয়ে দিলাম প্রভু গো। তোমার আশীর্বাদ দিয়ে আমাকে সেই ভরিয়ে তোলো প্রভু গো। আমি 24 সালে কিছুই করতে পারিনি প্রভু গো, আমি অমূল্য রতন, আমি হারিয়ে প্রভু গো তোমার কাছে গচ্ছিত আছে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার কাছে আছে প্রভু গো, আমি বিশ্বাস করি। ধন্যবাদ করি প্রভু গো, ধন্যবাদ করি প্রভু গো। সেই 24 সাল থেকে আমি হয়তো অনেকদিন বাইবেলও পড়তে পারিনি, প্রার্থনাও করতে পারিনি প্রভু গো, হয়তো কত ফাঁকি দিয়েছি প্রভু গো। সেই তুমি 25 সালের জন্য আমাকে তুমি মনোনীত করো, আমার পরিবারকে তোমার হাতে রাখলাম প্রভু গো। ধন্যবাদ করি প্রভু গো, প্রভু গো ধন্যবাদ করি প্রভু গো। সারা সেই দিনের দেখা সাহায্য করেছে তুমি প্রভু গো। অর্থ অর্থ খাদ্য বস্ত্র তুমি দাও প্রভু গো, সমস্ত কিছু তুমি দাও প্রভু। আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার সেই পবিত্র আত্মা দিয়ে আমাকে সেই ভরিয়ে তোলো। হালেলুয়া, ধন্যবাদ যীশু। হালেলুয়া, প্রভু গো তুমি সমস্ত প্রার্থনা শুনলে প্রভু গো, আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন, আমেন। ধন্যবাদ। আমেন, আমেন। এগুলো আপনারা নিজেরা ঘরেও বসে এরকম করতে থাকবেন, চোখের জল ফেলবেন। ওই চোখের জল আচারের তেল, সবসময় আচারের করি তেল প্রভুর সাক্ষাতে। আপনি ওই চোখের জলের মধ্যে আপনাকে দেখা যাবে এবং আপনি একটা মূল্যবান মুক্তা হিসেবে প্রভুর চোখের সামনে থাকবেন। ডিসি কর্মকার। পিতা, প্রভুকে ধন্যবাদ করি। আজ এই সুন্দর 2024 শেষ প্রান্তে আমাকে অনুগ্রহপূর্বক এই সময় দিলেন পিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ করি। 2024-এর মধ্য ভাগ থেকে তুমি আমাকে যাযাবরে জীবন থেকে সুস্থি জীবন দান করেছো, আমেন, তোমাকে ধন্যবাদ করি পিতা। 2024 অনেক ভ্রান্ত পথে শরীর নিয়ে আর পরিবার নিয়ে দিশাহারা হয়ে ছুটেছি, কিন্তু তুমি আমার হাত ছাড়োনি পিতা। আমেন, তুমি আমাকে আমার
তুমি আমাকে সুস্থ করেছো তোমার অনুগ্রহে পিতা। আমি মানুষের উপর নির্ভর করেছিলাম পিতা, ডাক্তারের উপর নির্ভর করেছিলাম, কিন্তু তুমি যে ডাক্তারের ডাক্তার পিতা, হালেলুয়া। আমি আমার সেই চেতনার মধ্যে আমি আসতে পারিনি পিতা, কিন্তু পার্লামেন্ট অফ গড 2024-এ আমার কাছে শ্রেষ্ঠ উপহার হিসেবে তুমি দিলে পিতা। আর সেইখান থেকে ডক্টর স্যার ডেভিড আচারিয়ার হাত ধরে তার যিশুময় জীবনকে আমি কাছে পেলাম। আর সেখান থেকেই আমি শিখলাম পিতা যে আপনার কাছেই পরিত্রাণ, আপনি আমার জীবনের পিতা। তাই আপনার কাছে আপনার অনুগ্রহে আমি সুস্থতা পেয়েছি পিতা। আপনাকে হালেলুয়া। অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো আপনি আমার জীবনকেও যিশুময় করে দিলেন পিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ করি। আমাকে সুস্থ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ করি। 2025-এর আগমনের প্রাককালে তোমারই চরণে আমি সর্বান্তকরণে নিজেকে সমর্পণ করি, শরীর, মন, আত্মায় ও জগতে যা কিছু আমাকে দিয়েছো পিতা, সবকিছু তোমার চরণে রাখি পিতা। সবকিছু তোমার চরণে সমর্পণ করলাম সম্পূর্ণরূপে। তোমার অনুগ্রহে তুমি যেমন চালাবে পিতা, তেমনি আমি চলতে চাই। তুমি আমার পরিবার, আমার মেয়ে, আমার অর্থের ভান্ডার, আমার পেশা, আমাদের শরীরকে আশীর্বাদ করো। সুন্দর তো তুমি করে দিয়েছো পিতা, কারণ আমাদের জন্য তোমার পরিকল্পনা মহৎ পিতা। আর আত্মিকতায় দিনের পর দিন তুমি পার্লামেন্ট অফ গডে আমাকে বৃদ্ধি করো পিতা। এই পার্লামেন্ট অফ গডকে এবং মিস্টার ডেভিড আচারিয়াকে আপনি সুস্থ সুন্দর রাখুন, দীর্ঘায়ু দিয়ে আশীর্বাদ করুন পিতা। আর এই চার্চের সমস্ত ভাই বোনকে আপনি দীর্ঘায়ু দেন, আত্মিকতায় বৃদ্ধি করুন পিতা। আপনার আশীর্বাদে সবার জীবন করে দেন পিতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আপনি আমাকে সমস্ত কিছু ভরে দিলেন, যা আমি আপনার কাছে প্রার্থনা করলাম পিতা, আমি তা যিশুর নামে গ্রহণ করলাম, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। এই ভদ্রলোকের আমার মতন হার্টবিট কমে গিয়েছিল, তাই তো? আপনি তো সেই নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে দেখেন, পেসমেকার ছাড়া প্রভু সুস্থ করে দিলেন। হালেলুয়া। প্রভুকে আমরা সকলে একটু আর হাততালি দিই, সকলে একটু শুনি কারো কারো হাততালি। হালেলুয়া। ধন্যবাদ। কে করেছেন? যিশু করেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বন্দনা মাইতি। চন্দনা মাইতি। হ্যালো, করো প্রার্থনা। শোনা যাচ্ছে? জয় যিশু, জয় যিশু। প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি এই কারণে যে খুব সুন্দর একটি আমাদেরকে বছর দিয়েছিল সেই শোনো, 24 সালে। কোনো সাক্ষ্য না, প্রার্থনা। প্রার্থনা করবে, এখানে কোনো স্বাক্ষর দিতে বলি নাই। যে এতক্ষণ দেখলে না, বুঝেছো নাকি না বোঝো নাই? হ্যাঁ প্রভু, ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, মঙ্গলময় ঈশ্বর সদা প্রভু তোমার ধন্যবাদ করি এই কারণে যে প্রভুকে তুমি সেই 24 সালে আমাদেরকে দিয়েছিল। প্রভুকে সেই 24 সালে প্রভুকে অনেক কিছু আমরা করতে পারি না, আজ্ঞা পালন করতে পারি না, তাই তুমি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। কেননা কি তুমি আমাদের কাছে যা আশা করছিলে প্রভু, তা আমরা কিছুই পারিনি, হয়তো অনেক কিছু। তাই তুমি আমাদের ভুল টুটি ক্ষমা করে দিয়েছো, তাই তুমি আমাদের প্রেমময় ঈশ্বর। প্রভুকে তোমায় ধন্যবাদ করি প্রভু। কেননা কি প্রভু, আমরা কিছুই পারি না, কিন্তু তুমি সবই পারো প্রভু। যতটুকুন করিয়েছো প্রভু, তোমার করুণা অনুগ্রহে প্রভু তুমি আমাদেরকে করিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আমার জীবনের ইচ্ছা প্রভু গো, যে এই 24 সাল পেরিয়ে প্রভু আমার 25 সালে, যেসব 24 সালে আমি অনেক কিছু আকাঙ্ক্ষিত করেছিলাম, তুমি সেই সবগুলোকে তুমি পূর্ণ করবে, আমি তাই জানি প্রভু। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু।
আমি ধন্যবাদ করি 24 সালে প্রভু গো, যেসব কিছু আমি জানছিলাম না, কিন্তু সেসব ছাড়া কিছু আমি সেই পার্লামেন্টে ঘটে এসে প্রভু গো, অনেক কিছু আমি আশীর্বাদ পেয়েছি। আমার পরিবার থেকে আমার স্বামী পরিবর্তন হয়েছে অনেক কিছু, তাই জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। এই 24 সালে আমার পুরো সালটা প্রচুর অনেক কিছু সমস্যা, পারিবারিক কি আমার পাড়া প্রতিবেশী গ্রামগঞ্জ নিয়ে প্রভু গো, আমি প্রভুর পথে আছি বলে অনেক কিছু আমার সমস্যা এসেছিল, কিন্তু ঈশ্বর বলছে আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, আমি তোমাকে কখনো লজ্জিত হতে দেব না। তাই প্রভু আমাকে সর্বদাই উজ্জ্বল করছে, আমার মুখকে আমাকে প্রশংসা গৌরব করতে সাহায্য করেছে। তাই তো আমার প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু গো। আমার সন্তান অনেক কষ্টের জীবন যাপন করেছে, কষ্টে মানুষ হয়েছে, একটা খাবার পাতো না, একটা প্যান্ট জামা পাতো না। আমার সন্তানকে কত সুন্দর জায়গায় দাঁড় করিয়েছে, তার জন্য প্রভুর কাছে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু গো। আজকে সে কত মানুষকে দান দেন করছে, কত মানুষকে কষ্ট বুঝতেছে, যখন চাকরি পায় তখন ভাও ভাও কাঁদছে, কি কারণে কাঁদছে নাকি আমি চাকরি পেয়েছি, আমাদের সেই কলেজের ছেলেরা কোনো চাকরি পায়নি মা, তাদের কত কষ্ট। তার জন্য প্রভুকে আমি ধন্যবাদ করি, তার সেই চেতনাটা দিয়েছে প্রভু, যে অন্যের কষ্টে কষ্ট হলে তার কষ্ট হয়, তার জন্য প্রভুকে আমি ধন্যবাদ করি প্রভুকে, ধন্যবাদ করি প্রভুকে। এই 24 সালের প্রভু গো, আমি খুব সুন্দর রয়েছি, আমার সবকিছু সমস্যা ঠিক করেছে। আমি যা আশা ছিল প্রভু গো, আমি চাই যে আমি আরো আরো প্রভুকে প্রভুর কাজ করতে চাই প্রভু, আরো কিছু জানতে চাই প্রভু গো। আর এই 24 সালে প্রভু গো, আমি এখন বাইবেল পড়তে পারি, আমি সব চাইতে সাক্ষ্য দিচ্ছি, তার জন্য আমি প্রভুর কাছে চির কৃতজ্ঞ প্রভু, ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আর প্রভু গো, এই 24 সালের লাস্টে প্রভু গো, আজকে সেই 29 তারিখে প্রভু গো, আজকে যে একটা প্রোগ্রাম করেছে ঈশ্বর আমাদের সঙ্গে থেকে প্রভু গো, সেই 130 জনের মতন প্রভু গো এখানে এসেছে, বিশ্বাস অবিশ্বাসীরা প্রভু গো, তাদের হাতে বাইবেল আর সামান্য কিছু প্রভু গো আশীর্বাদ করেছে প্রভু গো। ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু গো, সেই তাদেরকে দিতে সাহায্য করেছে, তাদের প্রভুকে ধন্যবাদ করি প্রভু গো। সুন্দর ভাবে সবকিছু আনন্দের মধ্যে প্রভু গো সেই কাটিয়েছি, তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। পার্লামেন্টে গডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, আমাদের সঙ্গে রয়েছে। আর 25 সালকে তো প্রভুকে নিয়ে আমাদের অনেক কিছু করার ইচ্ছা আছে, আমি জানি 25 সালে অনেক কিছু আমরা করতে পারবো, আরো আরো এগিয়ে যাব, আমাদের প্রভু আমাদের সঙ্গে রয়েছে। তার জন্য সকল ধন্যবাদ, সকল প্রশংসা, সকল গৌরব যিশু তোমার চরণ ধরে দিলাম। তুমি শুনেছো, উত্তর দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। খ্রিস্ট যিশুর নামে পিতা এসে তোমায় ধন্যবাদ করি, তুমি দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব যিশুর নামে চাইছি। আমেন, আমেন, আমেন। চিন্তা করা যায় হালেলুয়া, হালেলুয়া। এনারা 130 জন যারা যিশুকে জানে না তাদেরকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে, প্রত্যেকের হাতে একটা করে বাইবেল তুলে দিয়েছে এবং সামান্য কিছু দান তুলে দিয়েছে। চিন্তা করা যায় এই এনারা কয়দিন মাত্র খ্রিস্টিয়ান, আর আমরা জন্মগত খ্রিস্টিয়ান। আমাদের আরো করা উচিত। আগিয়ে আসুন 2025 সালে, নো মোর 2024 সাল। It is no more like 2024. It's on, Pastor Maureen, you will be surprised to hear that just these ladies, they know only Jesus only for a short period, and they are making Christmas programs in different places, and they are inviting all the people who do not know, who are of other religion, and preaching them, praying for them, and giving them, each one of them, Bible and plus some gifts. Can we imagine? And they are poor. They don't have the money. I don't pay them. Blanket. And blankets were given because it's now cold over there. Can you I have imagine sent you that photo. these people, they don't have how they gather? It's like that. By Jesus gave that example, that woman who has only got one dinner, he gave everything. She gave everything. And Pastor Maureen, this is the way that God is working in this POG, and POG is working 24 hours, almost 24 hours. In the very early morning, they have a WhatsApp prayer meeting group.
Then they have a Zoom prayer meeting group. Then in some days, Hafiz and others, Sebastian and I don't know who else, they are arranging meeting different times of the day. Then this Zoom in the evening. Then again after this Zoom, they will be again praying. Some in the WhatsApp group, some again in the Zoom, and they will pray and they cry. I will never forget. It's Indian time about 11 p.m. to 11:30, and I attended the Zoom. I do not know who is that lady, crying to God like anything, and every tears is kept in God's bottle like a costly diamond, and you are that costly diamond. আমেন আপনি সেই আমেন মূল্যবান মুক্তা, আপনার চোখের জল, and you can do this, আপনি আপনার ব্যক্তিগত personal life you can also do this. Personal life, you go to church, okay, fine, there is some songs, there is this program, that program, but then it's happened. But if we cannot give ourselves to Jesus, Jesus cannot do anything. If you want to multiply, যদি যিশুকে দিয়ে আপনি আপনার জীবনকে মাল্টিপ্লাই করাতে চান, যে যেমন লাইক 5 loaves and 2 fish, 5টা রুটি 2টা মাছের মতন, তাহলে যিশুর হাতে সকলে দিয়ে দেন। আমি অনুরোধ করি, আমিও প্রার্থনা করব। আমি বোধহয় কালকেই প্রার্থনা করব, বা আজকে জানি না আজকে সময় হবে কিনা, হয়তো 1 মিনিট আমিও প্রার্থনা করব। আমি জানি হাফিজও করবে, রক্সি করবে, এভরিবডি উইল ডু ইট, এভরিবডি উইল ডু ইট। আসুন আমি আজকে একটু প্রার্থনা করি, কারণ I want to take this opportunity. প্রভু দয়াময়, প্রভু দয়াময়, পারি নাই। তুমি চাকরি দিয়েছিলে, you gave me a job and I could not keep it up. আমি তোমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি। আমি তোমার কাছে ক্ষমা চাই, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো। তারপরে তুমি হাউ মাচ মার্সিফুল ইউ, কত দয়াময়, কত অনুগ্রহের ঈশ্বর তুমি। You have forgiven me, তুমি ক্ষমা করেছো। আমি আমার পরিবারকে, me and my family, I surrender to you, Lord. I surrender to you. Please accept and make me usable. Make all the family usable for your glory. তোমার গৌরবের জন্য তুমি অনুগ্রহ করো, অনুগ্রহ করে। Father, from the core of my heart, I bow myself down. আমার অন্তরস্থল থেকে পিতা প্রভু, in the name of Jesus, I salute you. আমি তোমাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পিতাশ্বর, প্রভু যিশু নামে, পিতেশ্বর, পুত্রেশ্বর, পবিত্রতর ঈশ্বর, প্রভু যিশু নামে, in the mighty name of Jesus, please accept it and take it. Take my life and take the life of my family and bless it. In Jesus' mighty name we pray. প্রভু যিশু নামে চাই। আমেন, 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 আমেন। আমেন। Hallelujah. Amen. 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 Hallelujah. আমেন Amen. আমেন Hallelujah. Amen. Amen. Hallelujah. আমেন। আমরা we will pray collectively for on the 31st, but today only our life. আজকে আমরা কালেকটিভলি 31 তারিখে প্রার্থনা করব, কিন্তু আজকে আমাদের জীবন। আগে আমরা দিয়ে নেই ফাউন্ডেশন
তারপরে then we'll pray collectively. Hallelujah. Anybody wants to do anything? আর কেউ করতে চাই কোনো কিছু? নতুবা আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। আমি প্রার্থনা করব। হ্যাঁ, নাম বলো। মেরি গোমেজ। হ্যাঁ, কালকে করতে চেয়েছিলে, করো। পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ ও প্রশংসা করি। তুমি আমার 2024 সালে আমাকে রক্ষা করেছ। ঘাত প্রতিঘাত থেকে তুমি আমাকে রক্ষা করেছ। আমি কিছুই করতে পারি নাই প্রভু। প্রভু, তুমি দয়া করে আমাকে, আমার পরিবারকে বাঁচিয়ে রেখেছ, আমাদের হাত ধরে রেখেছ। তুমি আমাদের শান্তিতে শান্তিতে রেখেছ প্রভু যিশু। আমি 24 সালে যা করতে পারি নাই, কিন্তু 25 সালে আমাকে, আমার পরিবারকে তোমার কাছে উৎসর্গ করলাম যিশু। প্রভু, যেভাবে চাই সেভাবেই যেন আমি তোমার পরিবার চলতে পারি। আমার পরিবারকে ভাবনার ভার প্রভু যিশু তোমার হাতে তুলে দিলাম। তোমার এই দান তোমার হাতে তুলে দিলাম। আমাকে সবাই অপমান লাঞ্ছিত করেছে, আমাকে তুমি আমাকে বুকে টেনে নিয়েছো। তুমি আমাকে কখনোই ছেড়ে যাওনি প্রভু যিশু। আমেন। তোমারই মহিমা, তোমারই গৌরব করি। 2025 সাল আমাদের আশীর্বাদের বৎসর, সেইভাবেই যোগ্য করে তোলো প্রভু যিশু। 2025 সাল তোমার হাতেই তুলে দিলাম। 2025 সাল অনেক মিরাকেল দেখতে চাই প্রভু যিশু। হালেলুয়া। প্রভু যিশু, আমি তোমাকেই চাই প্রভু যিশু, আমি হালেলুয়া। তোমাকেই চাই, তোমাকে আরো চাই প্রভু যিশু, তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। যিশু নামে চাই। আমেন, যিশুর নামে চাই। আমেন, আমেন। হ্যাঁ, ফ্লোরেন্স। আমি প্রভু পিতা ঈশ্বরের নামে ধন্যবাদ দেই এবং প্রার্থনা করি। প্রভু পিতা ঈশ্বর 2024 সাল আমাদের অনেক ভালো রেখেছেন। আমি যা চাইতে পারিনি তার চেয়ে অধিক দিয়েছে, কিন্তু আমি প্রতিদানে প্রভুকে কিছুই দিতে পারিনি। আমি ঠিক মতো প্রভুকে সেবা দিতে পারিনি। অনেক সময় মনে বাসনা জেগেছে বাইবেল পড়বো, কিন্তু আত্মা ইচ্ছুক বটে, মাংস দুর্বলতায় কাজ করেছে। প্রভুর কাছে ক্ষমা চাই। প্রভু আমাকে এত দিয়েছে, রাস্তায় আমি মাঝে মাঝে রাস্তা হারিয়ে যেতাম, প্রভু আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আমেরিকা আমার জন্য নতুন জায়গা, আমি প্রায় হারিয়ে যেতাম। প্রভু আমাকে আশ্চর্য রূপে আশীর্বাদ করেছে, আমার পরিবারকে রক্ষা করেছে। হালেলুয়া। আমাকে এত আশীর্বাদ করেছে। এখন আমরা স্বামী স্ত্রী দুইজন প্রতিদিন জুমে বসে আমার বাসনা, আমার সন্তানরাও যেন প্রতিদিন সময় পেলে জুমে হালেলুয়া। বসে, তার অন্তত শনি রবিবার যেন বসতে পারে। প্রভু যেন আমাকে সে অনুগ্রহ দান করে। হালেলুয়া। আমরা সব পরিবার যিশুময় হয়ে যেতে চাই। হালেলুয়া। আমি আমার পরিবারকে সম্পূর্ণ নিঃস্ব করে প্রভুর হাতে দিলাম। 2024 সালে আমি যা করতে পারিনি, 25 সালে আমি করতে চাই। স্বর্গ হালেলুয়া। যা বলতে চাই আমরা যেন তা শুনতে পারি। আমেন। চাই। হালেলুয়া। প্রভু পিতা, তুমি আমার বলতে কিছু নাই। প্রভু পিতা ভালোবেসেছে, যে সন্তান দিয়েছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দিয়েছে, সবই তার অনুগ্রহ। আমি সকলকে আমার প্রভু পিতার হাতে আমি সমর্পণ করি, নিঃস্ব করে দিলাম, উজাড় করে দিলাম। হালেলুয়া। আমি প্রভুকে অনেক ভালোবাসি, কিন্তু এ ভালোবাসা যথেষ্ট নয়। আমি প্রভুর কাছে চাই তার প্রেমের আগুন আমাদের হৃদয়ে জ্বালিয়ে দাও, যেন হালেলুয়া। প্রভুকে আমরা অধিক ভালোবাসতে পারি এবং প্রভুর ইচ্ছাই পূর্ণ করতে পারি। আমাদের ভাষাগত সমস্যা রয়েছে, প্রভু যেন আমাদের ভাষা শিখিয়ে দেয়, অনেক ভাষা শিখিয়ে দেয়, যেন প্রভুর রাজ্য বিস্তার ধার্মিকতার জন্য উপচিয়া পড়তে পারি। হালেলুয়া। এবং প্রভুকে যেভাবে ঠকিয়েছি দান দশমাংশে, যেন প্রভুকে আর না ঠকাই। আমাদের আমেন। সেই চেতনা বোধ প্রভু দান করুন। আমি সম্পূর্ণভাবে আবারও
প্রভুর চরণে উজাড় করে নিজেকে নিঃস্ব করে দিলাম, শূন্য করে দিলাম। আমাতে আমি নয়, প্রভু আমার মধ্যে, এবং আমি প্রভুর মধ্যে একাকার হয়ে যেতে চাই, প্রভুময় হয়ে যেতে চাই। হালেলুয়া। ধন্য যিশু, যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। এইভাবে উৎসর্গ করে দিলে প্রভু না নিয়ে পারে? হাফিজ, রক্সি, বলো কি মনে হয় তোমাদের? প্রভু না নিয়ে পারে? প্রভু না দেখে পারে? কি মনে হয়? বলো তোমরা, বলো তোমরা, কথা বলো। আমি জানি না। না পারে না, অবশ্যই প্রভু গ্রহণ করবেন। আমেন। আমেন। রক্সি বোধহয় নাই আর কি, রক্সি মনে হয় বেরিয়ে গেছেন। হাফিজ হ্যাঁ, আছে। এভাবেই তো আমরা চাইছি যে কালকের থেকে আজকের তো অনেক এরা ম্যাচুরিটি বেশ সুন্দরভাবে এরা মানে ওদের মতো করে ওরা বলছে, এটা খুবই আনন্দের বিষয় যে স্যার খুবই শুনছে। আনন্দের বিষয়, এবং আমি এটা জানি যে খুবই তোমরা আনন্দের। সকলে করবে, নিজের হাফিজ মতো। করবে, আলমগীর করবে, এভরিবডি উইল ডু ইট, কারণ সময় নাই। 1 মিনিট হলেও প্রত্যেকে যদি নিতে পারি আমরা সময়। আজকে আর কেউ নিতে চান সময়? নেন, আমি একটু সময় দাদা বেশি ভাই, হোক। হ্যাঁ, বলো বলো। আমি সীমা জানা বলছি। প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি নাম হ্যাঁ, বলেই করো, প্রার্থনা, 1 প্রার্থনা করো। মিনিট। আমি সীমা জানা বলছি। আমি প্রভুর পরম পিতা ঈশ্বর সদাউকে ধন্যবাদ করি, তার গৌরব করি, প্রশংসা করি। প্রভু আমাকে 23 সালে আমার ব্রেন টিউমার হয়েছিল, তার জন্য আমি 23 সালের লাস্টের দিকে চলতে পারিনি, হাতে কাজ করতে পারিনি। প্রভু 24 সাল আমাকে সুন্দরভাবে চলতে সাহায্য করেছে, এবং তার আমি আমার সংসারের কাজ করতে সাহায্য করেছে। ধন্যবাদ করি প্রভু, যেন আমাকে আশীর্বাদ করে, যেন তার রাজ্যের জন্য যেন আমি কাজ করতে পারি। প্রভু, অনেক ব্রেন টিউমার, সন্তান বলে অনেক কিছু তার নষ্ট হয়ে গেছে। প্রভু সেখান থেকে আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, সুস্থ রেখেছে, এবং আমি তার কিছু ট্যাক্স ও সুসমাচার কিছু লোককে দিয়েছি। প্রভু যেন তার রাজ্যের জন্য যেন আমার হাত পায়ে যেন আরো শক্তি সাহস দেয়, তারা আত্মা দ্বারা পরিচালিত করে। আমি আর্থিকভাবে প্রচুর দুর্বল ছিলাম, প্রভু যেন সেখান থেকে আমাকে 25 সালে যেন তুলে ধরে, আমি যেন আমেন, লজ্জিত না হই প্রভুর সুসমাচার দেওয়ার জন্য, প্রভুর কথার জন্য। আর আমার পরিবারকেও তার চরণ তলে দিলাম। ওরা প্রভুকে বিশ্বাস ঠিকঠাক মতো করেনি। প্রভু দয়া কৃপা করুণা করে যেন তারা প্রত্যেক, আমার পরিবারের প্রত্যেক সন্তান যেন তার তার পায়ের তলায় তাদেরকে দিয়ে দিলাম, তাকে যেন বিশ্বাস করে প্রভু, তাদের অন্তরে কথা বলে, আর আমাকে যেন প্রস্তুত করে, তৈরি করে তার ধার্মিকতা রাজ্যের জন্য যেন আমি 25 সালে যেন ব্যবহৃত পারি। প্রভু যিশুর নামে প্রার্থনা চাইছি, আমেন। আমেন, আমেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছে? মাইক বন্ধ, আনমিউট করো। কিশোর, তুমি বুঝেছিলে, এইভাবে করিয়েছিলে? কি করেছি তাই জন্য শিখছে আর কি। প্রিয়াঙ্কা শোনা যাচ্ছে না তোমার কোনো কথা, কিশোরও শোনা যাচ্ছে না। কার কি কথা বলছে জানি না। নেটওয়ার্কের সমস্যা আমি জানি হ্যাঁ, না। বুঝতে যে পেরেছি, বুঝতে পেরেছি। যাই হোক, নিজেরা প্রার্থনা করেন, ঘরে প্রভুর কাছে তুলে দেন, হুম, এবং এইভাবে একেবারে সকলকে দিয়ে দেন। আমেন। আমরা শেষ করব। আর কিছু কিছু বলবেন? হ্যাঁ, সকালে তো আমরা করেছি এইভাবে, আবার আজকে হুম, আমাদের চার্চেও সকলকে নিয়ে হাঁটু গাড়িয়ে মানে একইভাবে এই প্রার্থনা সকলকে নিয়ে ধন্য ঢুকে যিশু, যাওয়ার চেষ্টা করেছি। ধন্য যিশু। কিন্তু এখন এই মানে এই কয়েকদিন সকালের জুমে হাফিজ, বিকালের জুমে যখনই ভাবে সেবাস্টিন বাচ্চাদের নিয়ে সকলে এইভাবে আমরা নিজেদেরকে দিয়ে দেওয়া। হ্যাঁ, কাল রাত্রে একেবারে আমরা প্রভু। করেছি 11টার সময়। হ্যাঁ, অনেক লোক থ্যাংক ইউ, ঢুকেছিল এবং প্রেইজ করেছি। গড। ধন্য যিশু। আমি একটু আমেন। করতে চাই। হ্যাঁ, করো। 9টা বেজে গেছে। হ্যাঁ, কে? হ্যাঁ, পুরো। রুমা দিদি। ও আচ্ছা। আমি সরেন কাজে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমার কৃতজ্ঞ
তোমার কাছে সমস্ত কিছুর জন্য প্রভু। সারা জীবন তুমি আমাদেরকে রক্ষা করে আসছো, তুমি আমাদের প্রতিপালন কর্তা পিতা ঈশ্বর। ধন্যবাদ দিই 2024 এর জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দিই। Every force try to stop us, it's broken. Turn out your testimony. প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তোমার ভালোবাসা কতটুকু আমাদের জীবনে। হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমরা যা মিস্টেক করেছি তুমি আমাদের ফরগিভ করেছো, এবং আমরা তুমি আমাদেরকে উত্তর উত্তর অগ্রে নিয়ে যাচ্ছ। গ্লোরি টু গ্লোরি, মার্সি টু মার্সি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমাদের সোর্স হচ্ছে তুমি, আমাদের স্ট্রেংথ হচ্ছে তুমি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু কৃতজ্ঞ তোমার কাছে প্রভু। এই 2025 তোমার বছর প্রভু, তোমার মতো করে তোমার ইচ্ছা অনুযায়ী যেভাবে তুমি চাও প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। আমার পরিবারকে শুধু নয় প্রভু, প্রত্যেকটা পরিবার এখানে আছে এবং যারা প্রভু আজকে এখানে আসতে পারে প্রত্যেকটা পরিবারকে প্রভু তোমার কাছে রাখছি প্রভু। তুমি আমাদের জীবনে যেভাবে আশীর্বাদ করেছো প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদ করো, তাদের সন্তানদেরকে প্রভু তাদের তোমার রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার করো। তোমার বাক্য বলেছে আমরা যখন তোমার রাজ্যে ধার্মিকতার জন্য চেষ্টা করি সবকিছু দেওয়া হবে প্রভু। ধন্যবাদ দেই যে উই আর অলওয়েজ ভিক্টর ইন জিসাস নেম। আমেন, ধন্যবাদ দিই তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করেছো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। প্রেইজ গড। আমরা এখন আজকে আর সময় দেয়া যাচ্ছে না, আপনারা নিজেরা ঘরে করবেন এবং অনেক ওই যে সমস্ত জুমে হচ্ছে প্রভুর গৌরব করি। প্রভুর সন্তানেরা যারা কিশোর, হাফিজ, রক্সি, যারা যারা সকলেই তো প্রভুর সন্তান, তারা এগুলো লিড দিচ্ছেন। তাদের জন্যও প্রার্থনা করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, যেমন আমরা আপনাদের জন্য প্রার্থনা করি। সকলে অন্যরকম হয়ে যাব 2025। ইট উইল বি এ গ্লোরিয়াস ইয়ার। এবং আপনি দেখবেন আপনি জল জল করছেন, আমরা জল জল করছি অলরেডি। দেখেন যে মানে মানে অসুখের প্রার্থনা কিন্তু অনেক কমে যাচ্ছে, টাকা পয়সার অভাবের প্রার্থনা কিন্তু কমে যাচ্ছে। ইয়েস, কারণ কি? এইভাবেই আমরা 2025-এ আপনি দেখবেন যে উল্টো আপনি প্রার্থনা করছেন, মানুষ সুস্থ হচ্ছে। এই যে আজকে 130 জন দিলেন, নেক্সট সময় দেখা যাবে যে আপনি 1300 নিয়েছেন, 13,000 নিয়েছেন। আপনি 13,000 লোকের সামনে প্রচার করছেন। কেন? আমেন, আমেন। হালেলুয়া। আবার এরপরে হয়তো দেখবেন যে প্রভু তখনই আপনাকে সুযোগ করে দিচ্ছেন, 1,30,000 লোকের সামনে আপনি প্রচার করছেন। আমেন, হালেলুয়া। এই পার্লামেন্ট অফ গডে এইটা হবে। Yes, আমেন। এই পার্লামেন্ট অফ গডে এইটা হবে। আপনি বলছি শুধু দাদা ভাই, আপনার ওই চার্চে কনফাইন আজকে থাকবেন। আপনি ভাড়া করে দেবেন যে গরমের সময় মাঠ, এবং সেখানে শামিয়ানা টানানো হবে, এবং আপনি প্রচার করছেন 1 লক্ষ 1.5 লক্ষ লোকের কাছে, এবং 1.5 লক্ষ লোক প্রভু যিশুকে গ্রহণ করছে, Yes, প্রার্থনা আমেন। করছেন, লোকেরা সুস্থ হয়ে যাচ্ছে। You are আমেন, আমেন, preaching in front of 150,000 people in India. You started with 130 people, and 150,000 people you are preaching. And you will be praying for them and they will be healed. তারা আমেন। সুস্থ হয়ে যাবে। And the glory of বলছি God দাদা ভাই, will be প্রতিবন্ধী revealed. স্কুল থেকে একজন ঢুকেছে, ঈশ্বরের গৌরব হবে। ওই হিমানি দিদি ভাই একটু প্রার্থনা চাই। ও হ্যাঁ, প্রতিবন্ধী ঠিক থেকে আছে, আজকে একটু ঢুকেছে প্রভুর ভোজের নতুন। পরে করে দেব। আফটার দ্য হোলি স্পিরিট যাদের প্রার্থনা দরকার করে দেব। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। প্রভু দয়াময়, তোমার গৌরব করি। তোমার দেহ, তোমার রক্ত, আমাদের পাপ মোচনের জন্য তোমার রক্ত, এবং আমরা যে সূচি হয়েছি, জিসাস ইজ লর্ড, শয়তান ট্রেম্বলস। When we say Jesus is Lord, Satan trembles. Hallelujah. And I thank you that you have kept all of us alive, and I thank you for Pastor Martin's life, that you are giving him strength after strength every day. Father, we thank you. Thank you for everybody. প্রত্যেকের জন্য তোমাকে ধন্যবাদ দিই। এবং এই তোমার রক্ত এবং মাংস, ইটার্নাল লাইফ দ্যাট স্টার্টেড, এই ইটার্নাল লাইফ উই উইল স্টার্টেড, and we are taking the benefits of it, the pleasure of it,
সিটিং ইন দিস ওয়ার্ল্ড, আমরা এই পৃথিবীতে বসে থেকেই সেই ইটার্নাল লাইফের সেই আনন্দ প্রভুগো ভোগ করতে শুরু করে দিয়েছি। ধন্য যিশু, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, গ্লোরি টু ইউ, ইন জিসাস নেম। আসুন, লেটস পার্টেক দ্য ব্রেড। Hallelujah. Let's partake the blood. টাইমের মধ্যেই রাখতে চেষ্টা করছি। Praise God. Hallelujah. Father, we thank you for everything. Thank you that you are our Lord. Thank you that our name has been registered in heaven in the book of Lamb. Hallelujah. Thank you. Whenever you have advanced the scepter, that is Jesus Christ, according to Hebrew 1, the scepter has made us from nobody to somebody in heaven. Hallelujah. তোমার সেই রাজদণ্ড আমাদেরকে যখনই তুমি আমাদের প্রতি বিস্তার করেছো, তখন আমরা যা ছিলাম আমরা একেবারে স্বর্গের সন্তান হয়ে গেলাম। তোমার রাজদণ্ড আমাদেরকে তাই করেছে। ধন্য যিশু, সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, all the glory, honor and praise we give it to you. In Jesus' mighty name we pray, and all God's people say, Amen. 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 Let us read Psalm 121 and after I 121 গীত পাঠ করে তারপরে whoever has any prayer request, যারই prayer request আছে, will pray. আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হ্যাঁ, প্রতীক করো। আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য সমুদায় জগৎ আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হালেলুয়া। আমিন, আমিন, হালেলুয়া। আমেন। ইম্মানুয়েল মামা। জিজ্ঞেস করো 10 সেকেন্ডের প্রার্থনা যারা করিয়েছে। আমেন। মহান ইম্মানুয়েল ঈশ্বর, সকলকে আমিও সকলকে কালকে